না 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 না, সমস্যা নেই। আর আজকে একটু খিচুড়িটা ভাবলাম যে অনেক দিন পর একটু রান্নাবান্না শেয়ার করি আপনাদের সাথে। খিচুড়ি করতেছি, ভাবলাম যারা নতুন গৃহিণী, হ্যাঁ, যাদের কাছে রান্নাবান্না অনেক ঝামেলা লাগে, আমি তাদের জন্য ভিডিওটা বেশি করি, কারণ আমিও এরকম সংক্ষেপে করি। অনেকে অনেক ঝামেলা মনে করে। হ্যাঁ, আমি তো আমার মেজো মেয়েকে বলি, তুমি যদি কোনো রান্নাবান্নাই করো অত ঝামেলা নিবা না, জাস্ট তোমার মায়ের মাঝে মধ্যে ভিডিও বের করে দেখবা, যার ভিডিও দেখো, যে কোনো একটা ভিডিও লিখবা যে সংক্ষেপে খিচুড়ি, জাস্ট আমি এভাবেই রান্না করি। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভালোই লাগে। সব একদম মাখা চাকা করে তারপর শুধু পানিটা পরিমাণ মতো দিয়ে নিলেই হবে, আর কিছুই না। আর পানিটা পরিমাণ মতো দিয়ে নেব, আর যখন চালটা মানে পানিটা ফুটে উঠবে তখন চুলাটা অফ করে দিই। চুলাটা ওইটা একটা দমে রাখি, দমে রাখার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এই যে একটু দিয়ে দেবো, হ্যাঁ, ম্যাজিক মশলা দিয়ে দেবো একটু স্বাদের জন্য, ভালোই লাগে। আর আমার ঘরে ম্যাজিক মশলাটা সবসময়ই থাকে। মানে বাচ্চাদের যেটু পপকর্ন খেলে বা কিছু করলে এটা ছাড়া মনে হয় যে এই যে মালিক মনে হয় আমার ইসের জন্য মনে বড়লোক হয়ে যাচ্ছে। আমার ঘরে এত মানে ম্যাজিক মশলা চলে, আল্লাহ কী বলবো। আর এই যে আমার শশা না হলে আমার হাজব্যান্ড আবার কাঁচা পেঁয়াজ মানুষ অনেক পছন্দ করে। আমরা একটু ভাত বা একটু পান্তা ভাত খেলে বা একটু কাঁচা পেঁয়াজ হলে মজা লাগে, হ্যাঁ, ভাতের সাথে। আবার কাঁচা পেঁয়াজটা এর কাছে ভালো লাগে না, এর কাছে আবার শশা থাকতে হবে, ভাত হোক যাই হোক, এর সঙ্গে একটু শশা দিলে আর তার খুব খুশি হয়ে যায়। আমার কাছে আবার পেঁয়াজটাও ভালো লাগে। পেঁয়াজটা আবার আমাদের ইসের জন্য ভালো না, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, ভাবলাম যে দেবো যখন একটু সুন্দর করে একটু কেটে কেটে দিই, একটু ডিজাইন করে দিই। আর ডিম পোস্ট করে এইভাবে রান্নাটা না অনেক টেস্টি হয়। মানে যে ডিম সিদ্ধ করে রান্না করা আসছে এরকম করে কিন্তু অনেক ইজি হয়ে যায়। ডিম সিদ্ধ করো, অনেক টাইম লাগে বা করে। আর এই যে আমি রান্না করবার এই ফাঁকে যাকে আমার এই যে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিলে আমার কাছে মানে কাজ করতে মানে কি খুব ভালো লাগে। হ্যাঁ, এর ভিতর কতবার পরিষ্কার করা হয়ে গেছে, মানে আবার হবে ঠিক নাই। আজকে ভাবলাম যা করি রান্নাঘরে যতটুকু কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে কাজ করি। আর এটা একটু দুই সাইডটা একটু যখন ভালো হয়ে যাবে, মানে একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি একটু পানি দিয়ে নেব, যাতে ভালো করে হয়। এই যে দেখেন খিচুড়িটা কিন্তু আমার একদম ঝরঝরা হয়েছে। হ্যাঁ, একটু দেখেন কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ভিডিও বেশি বড় হয়ে যাবে, এই জন্য অত কিছু দেখানো হয় না আর কি। এই যে আমার রান্না শেষ, ডিম খিচুড়ি। এখন ভাবলাম এত কাজটা শেষ, আর এখন তো আমি খাবো না। আর এত তাড়াহুড়ো করে কাজটা করছি, আমার আর ছেলের আবার পরীক্ষা। হ্যাঁ, ওর দুইটাই পরীক্ষা। ভাবলাম যে ওর খাবারটা দিয়ে দিই, আমি তো খেতে অনেক টাইম লাগবে বা করবো, তো এই ফাঁকে একটু চা খেয়ে নিই। এদিকে চাটা গরম দিচ্ছি, আগেই বানানো ছিল সকালবেলার চা। আর ছেলের জন্য খাবারটা একটু বেড়ে দিই। আর বাচ্চারা না ওই যে কি বলে, ওদের খাবারটা একটু যদি সুন্দর করে আমরা পরিবেশন করে দিই না, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাহলে ওই খাবারটা দেখলেই যেন ওর খেতে মন চায়। হ্যাঁ, এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের খাবারটা একটু সুন্দর করে দেওয়ার জন্য। খাবারটা দেখলেই যেন ওদের খাওয়ার জন্য একটা আগ্রহ আসে। আর আমার ঘরে বেশি গুড়ের চাটাই হয় বেশি। হ্যাঁ, চিনি খাওয়াটা তো মনে হয় ভুলেই গেছি। আর আমাদের শরীরের জন্য কোনো মিষ্টি ভালো না, ঠিক না? এই যে আমার ছেলের জন্য আমি একটু খিচুড়িটা নিয়ে নিলাম, যে চাটা তো খাবো, আগে একটু ছেলেরটা একটু করি। একসঙ্গে এক কাজ, সব কিছু একদম। আর খিচুড়ি একদম সংক্ষেপে রান্না, ঝামেলা কম, এর স্যার সংক্ষেপ কোনো কাজই হয় না। আমার ছেলে আবার একটু ঝোল ঝোল পছন্দ করে। হ্যাঁ, এই যে ওর খাবারটা রেডি।
এটা বাচ্চাদের কাছে একটু সামনে একটু সুন্দর করে দিলে ওদের এমনিতেই খাওয়ার একটা রুচি আসে। আর মানে বাইরে যে এরকম বৃষ্টি, আমি সারপ্রাইজ হয়ে গেলাম যে একটু যাই বারান্দায় যাই, একটু ভিডিও করবো, বাতাস আছে বা একটু নিজের কাছে ভালো লাগবে। ও মা, কি সুন্দর মানে বৃষ্টিটা হচ্ছে। আবার এই ভিডিও, আমি যে লং ভিডিও, তো আমার ভিডিওটা আজকে, তাই ভাবলাম এখান থেকে একটু শর্ট ভিডিও করে নেব। আপনারা যারা ভিডিও বানান একটু লং ভিডিওর থেকে এরকম একটু শর্ট ভিডিও কিছু করে রাখবেন, তাইলে এটা আবার আলাদা করে পোস্ট করা যায়। তাদেরকে ডাকতেছি, দেখে যাও বৃষ্টির পানি দিয়ে চা খাবো আজকে। মানে কী বলবো। তাইলে আজ রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা না, আমার খিচুড়িটা কেমন।